জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আমাদের আপনারা সবাই জানেন আজকে যার স্মৃতিচারণ এবং পুণ্যদান করতে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর, যিনি 13 নভেম্বর প্রয়াণ হয়েছেন। আশ্চর্য একটা বিষয়, তিনি তার জন্ম কিন্তু নভেম্বর মাসে 1925 ইংরেজি 1925 ইংরেজি 18 নভেম্বর 1925 ইংরেজি পান্তের জন্ম, দমকালি গ্রাম রাউজান উপজেলা, এবং বান্তে প্রয়াণ হয়েছেন 13 নভেম্বর 2025 1925 নভেম্বর মাস জন্ম নভেম্বর, প্রয়াণ নভেম্বর। তো এ পর্যন্ত আমাদের বাংলাদেশে যখন থেকে সংঘরাজ নিকায় প্রতিষ্ঠিত হয়েছে, সংঘরাজ নিকায় প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে। 1866 সালে এই পর্যন্ত 13টা সংঘরাজ অতীত হয়েছেন পান্তে সহ। তন্মধ্যে বান্তে ছিলেন সবচেয়ে বেশি দীর্ঘায়ু লাভে, 101 বছর। বান্তে সবচেয়ে দীর্ঘায়ু লাভে ছিলেন, এবং বান্তের কয়েকটা অনন্য ইতিহাস রয়েছে যা অন্যান্যদের ক্ষেত্রে দেখা যায়। অনন্য ইতিহাস রচনা করেছেন বান্তে। প্রথমত, তিনি তো দমকালি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রব্রজ্ঞা এবং উপসম্পদা লাভ করেছিলেন। তার গুরু যিনি ছিলেন তিনি হচ্ছেন উপসংঘরাজ গুণালঙ্কার মহাস্তবীর। গুণালঙ্কার মহাস্তবীর ছিলেন তার গুরু, এবং গুণালঙ্কার মহাস্তবীরের 2 জন শিষ্য সংঘরাজ হয়েছে। গুণালঙ্কার মহাস্তবীরের 2 জন শিষ্য সংঘরাজ হয়েছে। একজন হচ্ছেন আমাদের 10ম সংঘরাজ পণ্ডিত জ্যোতিপাল মহাতেরো, একজন হচ্ছে ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো। 2 জন গুণালঙ্কার বান্তের শিষ্য সংঘরাজ হয়েছে। তো বান্তে আমাদের সমতলীয় বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বান্তে একমাত্র ভিক্ষু ছিলেন যিনি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে পার্বত্য চট্টগ্রামবাসীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। আর কোনো বাঙালি ভিক্ষু রেকর্ড নেই। তখন পার্বত্য চট্টগ্রাম বান্তে যখন পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে, সেখানে অনাথ আশ্রম করেছেন, স্কুল করেছেন, তখন পার্বত্য চট্টগ্রামে শিক্ষার হার একেবারে নগণ্য বললে অত্যুক্তি হয় না। কিন্তু সেই অবস্থায় এই দুর্গম পাহাড়ি অঞ্চলে কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই, হেঁটে 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 বান্তে কাজ করেছেন। সেখানে থেকে বান্তে যে সকল শিষ্যদেরকে তুলেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আজকে তারাই জাতীয় আন্তর্জাতিকভাবে
এই উপজাতিদের জন্য কাজ করছে। তারপরে বান্তে পার্বত্য চট্টগ্রাম থেকে সমতলে আসার পরে শেষ জীবন পর্যন্ত বান্তে কোনো জায়গায় এক স্থানে আসক্ত হয়ে বান্তে থাকেননি। অনেক জায়গায় যেখানে যেখানে তার দ্বারা কিছু হবে বলে তিনি মনে করেছেন, যেখানে যেখানে তার প্রয়োজন ছিল সেখানে সেখানে তিনি অবস্থান করেছেন। কদলপুরে তিনি অবস্থান করেছেন, বিনাজুরি শ্মশান বিহারে তিনি অবস্থান করেছেন, জোবরায় তিনি অবস্থান করেছেন। আমাদের অষ্টম সংগ্রাম শ্রীলঙ্কার মহাতের প্রয়াণের পরে মির্জাপুরেও তিনি অবস্থান করেছেন। ঢাকা বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারেও প্রান্তে অবস্থান করেছেন। সর্বশেষে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তিনি অবস্থান, নন্দকানন বৌদ্ধ বিহারে বান্তে অবস্থান করেছেন। তো যেখানে যেখানে বান্তে অবস্থান করেছেন সর্বত্র বান্তে সমাজ উন্নয়নের জন্য, ধর্ম উন্নয়নের জন্য অকাতরে কাজ করেছেন। আমরা বাংলাদেশে সাধারণত দেখতে পাই, বাংলাদেশে অনেক ভিক্ষুরা আশ্রম আদি করেছেন, অনাথ আশ্রম অর্ফানেজ করেছেন। কিন্তু এই অনাথ আশ্রম আদি করতে গিয়ে, সামাজিক বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে তারা কতটুকু শীল রক্ষা করেছেন না করেছেন এটা সবারই জানা। কিন্তু বান্তে এত কাজ করেছেন, কখনো তিনি শীল বিনয়কে লঙ্ঘন করেছেন এরকম কেউ বলতে পারবেন না। শীল বিনয়ের মধ্যে থেকে বান্তে যতটুকু করা সম্ভব সেটা বান্তে অকাতরে করেছেন। এবং বান্তেই ইতিহাস সৃষ্টি করেছেন যে মুষ্টিভিক্ষার প্রচলন গ্রামে গ্রামে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে বান্তে বিশেষ উদ্বুদ্ধ করেছিলেন, উৎসাহিত করেছিলেন মুষ্টিভিক্ষা প্রচলনের জন্য। এবং এই মুষ্টিভিক্ষার দ্বারা অনেক বড় বড় কাজ সম্পাদিত হয়েছে বিভিন্ন গ্রামে। কদলপুরে ভিক্ষু ট্রেনিং সেন্টার, ধর্মীয় শিক্ষা পরিষদ এবং বিভিন্ন বিহারের উন্নয়ন মূলক কাজ, এগুলো বান্তের অনন্য অবদান। এবং বান্তের এটা বোধহয় জন্মান্তরের একটা পাহাড়ের প্রতি অ্যাটাচমেন্ট ছিল, যে পার্বত্য চট্টগ্রাম থেকে সমতলে চলে আসার পরেও বান্তে যেখানে যেখানে থেকেছেন প্রচুর পাহাড়ি ছেলেদের এনে শ্রমণ করিয়েছেন, ভিক্ষু করিয়েছেন, তাদেরকে বান্তে প্রতিষ্ঠিত করেছেন। এবং এখনো পার্বত্যবাসীরা বান্তেকে সর্বাধিক শ্রদ্ধা দিয়ে স্মরণ করেন, বান্তের সেই অবদানের কথা। তো আমাদের চট্টগ্রামে তো পার্বত্য চট্টগ্রামে বান্তের তো অবদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরে উত্তরবঙ্গে, যেখানে তারা পূর্বে আদিবাসী ছিল, পরে তারা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রচুর আদিবাসী লোকেরা এখন বৌদ্ধ হয়েছে। তো সেখানে বান্তে 80-র উপরে বয়স, 90-র উপরে বয়স হওয়ার পরেও বান্তে সেখানে বারে বারে ছুটে গিয়েছেন। সেখানে বিভিন্ন স্থানে বিহার করার জন্য বান্তের অবদান রয়েছে।
এবং তাদেরকে আর্থসামাজিক ধর্মীয় বিভিন্নভাবে উন্নতি করতে বান্তে সহায়তা প্রদান করেছেন। তো এটা একটা বান্তের বিশেষ গুণ আমরা দেখতে পাই, যার কারণে বান্তে জীবনে কখনো অযথা অপব্যয় করেননি। বান্তে লোকের কাছ থেকে যা দান দক্ষিণা বান্তে পেয়েছেন সেগুলোকে বান্তে সঞ্চয় করে সমাজের কাজে, ধর্মের কাজে, বিয়ারের কাজে ইত্যাদি বান্তে অকাতরে দান করেছেন। এবং বান্তে যেমন আদেশ বলেছে, বান্তে খুবই প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না, কারো সাথে টাটা মস্কারি ইত্যাদি করা বান্তের স্বভাব ছিল না। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বান্তে বলতেন না। এবং তিনি খুবই মৃত আহার করতেন এবং মৃত বিয়য়ী ছিলেন, মৃতবাসী ছিলেন। বান্তের অনেক গুণ অনুকরণীয়। এবং তিনি শুধু তিনি নন, তার সাথে যারা ভিক্ষু শ্রমণ থাকতেন তাদের কেউ তিনি সেই নিয়ম শৃঙ্খলার বাইরে যেতে দিতেন না। শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনের জন্য তিনি সবসময় তাদেরকে প্রশিক্ষণ দিতেন, গাইড করতেন। খুব ভোরে ভোরে বান্তে উঠে যেতেন এবং তার সাথে থাকা শিষ্য শ্রমণ ভিক্ষু যারা থাকতেন তাদেরকে বান্তে তুলে দিতেন এবং বর্ধনাদি করে লেখাপড়া তাদেরকে বসিয়ে দিতেন। এইভাবে দেখেছি বান্তেকে কাছে থেকে। এবং বান্তে যখন ফাঙ্গে যেতেন, আমরা চট্টগ্রামে থাকতে দেখেছি, গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামে বান্তে গাড়িতে যেতেন না, হেঁটে যেতেন। অনেক সময় শিষ্যরা যারা সঙ্গে থাকতেন তারা বিরক্ত হয়ে যেতেন, কিন্তু বান্তে গাড়িতে উঠতেন না। এটা বান্তের একটা বিশেষ গুণ। তো বান্তে এইভাবে করে করে সমাজের কাজ করেছেন। একজন অনুকরণীয় আদর্শ হিসাবে বান্তে জাগরুক থাকবেন ভক্তদের অন্তরে। তো বান্তে তার জীবদ্দশায় অনেক বিভিন্নভাবে সম্মানিত হয়েছেন। মিয়ানমার সরকার বান্তেকে সেখানকার ধর্মীয় সর্বোচ্চ উপাধি, তৃতীয় সর্বোচ্চ উপাধি অজ্ঞমা পণ্ডিত উপাধি দিয়েছেন মিয়ানমার সরকার। তো আমাদের বঙ্গীয় ভিক্ষুদের মধ্যে সেই উপাধি পেয়েছিলেন সর্বপ্রথমে প্রজ্ঞালোক মহাস্তবীর 1956 সালে। প্রজ্ঞালোক মহাস্তবীর পেয়েছিলেন। দ্বিতীয় পেয়েছিলেন ডক্টর সত্যপাল মহাতেরো, যিনি দিল্লি ইউনিভার্সিটিতে প্রফেসরি করেছিলেন। তৃতীয় আমাদের সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো। তো অন্যান্যরা অনেকে মিয়ানমার সরকার থেকে ধর্মীয় অভিধা লাভ করেছেন। সেগুলো হচ্ছে অজ্ঞমা পণ্ডিত এদের নিচের গুলো পেয়েছিলেন। তো বান্তে মিয়ানমার সরকার থেকেও দ্বিতীয় সর্বোচ্চ অভিধা সেটা লাভ করেছিলেন। এবং থাইল্যান্ডের মহাচুরালঙ্কা বিশ্ববিদ্যালয় থেকে বান্তেকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিলেন থাইল্যান্ড থেকে। এবং থাইল্যান্ড থেকে বান্তেকে আরো অনেক বছর আগে
উপাধি দেওয়া হয়েছিল শাসন শোভন জ্ঞান ভানক, শাসন শোভন জ্ঞান ভানক বান থেকে উপাধি দিয়েছিল। এবং বাংলাদেশ সরকার বান থেকে দ্বিতীয় বেসামরিক নাগরিক সম্মাননা 21 পদক বান থেকে ভূষিত করেছিলেন বাংলাদেশ সরকার দ্বারা। তো এইভাবে দেখতে গেলে বিভিন্ন গ্রাম, বিভিন্ন সংস্থা বান থেকে যেভাবে সম্মানিত করেছেন এগুলো বিরল। এবং বানতে বিভিন্ন শুধু আমাদের দেশের এলাকা ছাড়াও অন্যান্য দেশীয় বান থেকে সম্মানিত করেছেন, আহ্বান করেছেন এবং বানতে বিভিন্ন এলাকায় গিয়ে, দেশে গিয়ে সম্মানিত হয়েছেন। এবং বানতে এগুলোর দ্বারা বানতে কেবল নিজে সম্মানিত হয়েছেন তা নয়, আমাদের দেশবাসীকে, আমাদের জাতিকে, আমাদের সমাজকে এও বানতে গৌরবান্বিত করেছেন। আমি দেখেছি 2022 সালে বোধহয় 2022 সালে বান থেকে মহারাষ্ট্রে নেওয়া হয়েছিল, মুম্বাইতে মহারাষ্ট্রে নেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের বৌদ্ধরা যেভাবে বান থেকে পূজা করেছেন, প্রায় মাসব্যাপী বানতে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বান থেকে নেওয়া হয়েছিল। মহারাষ্ট্রিয়ান বৌদ্ধরা বান থেকে তারা বিশেষভাবে সম্মানিত করেছেন, পূজা করেছেন। তো এইভাবে বানতে অনেকভাবে সম্মানিত হয়েছেন। আমরা সাধারণত দেখি গৃহস্থরা তো আছেই, এমনকি অনেক বান্তারাও 99% বান্তারা সম্মান লাভের জন্য তারা একরকম হাহাকারের মতো অবস্থা, তারা সম্মান লাভ করতে, তাদেরকে সম্মানিত করতে তারা লোকদেরকে উৎসাহিত করে। কিন্তু বানতে এই সম্মানের প্রতি, অভিদার প্রতি কোন রকমের বানতে কোনো আসক্তি ছিল না। 91 সালে বোধ হয় বান্তের কদলপুরে বান্তের মহাস্তবের বরণ হয়েছিল। শ্রদ্ধেয় গিরিমানন্দ বান্তে এই কমিটির সভাপতি ছিলেন। তো বান্তের যখন মহাস্তবের বরণ হয়েছিল তখন এর অন্তত 30 বছর আগে বান্তে মহাস্তবের হওয়ার কথা ছিল বয়স, কিন্তু বান্তেকে কেউ রাজি করাতে পারেননি। বান্তে বলছেন এগুলো আমার কোনো দরকার নেই, এই অর্থ ব্যয়, এই সময় ব্যয়, এগুলো আমি পছন্দ করি, এগুলো বরঞ্চ ওই টাকাগুলো আমাকে দাও, আমি সমাজের কাজ করব। এবং এই বান্তে সমাজকে জানিয়ে গিয়েছেন, নির্দেশনা দিয়ে গিয়েছেন তার প্রয়াণের পরে তাকে যেন দীর্ঘদিন যেভাবে আমাদের সমাজে একটা রেওয়াজ আছে রেখে দেওয়ার, ওইভাবে না রাখতে বানতে বলে গিয়েছেন। উর্ধ্ব সংখ্যা 6-7 দিনের উপরে যাতে বানটাকে না রাখে, বানতে সেটা ডিক্লিয়ার করে গিয়েছেন লিখিতভাবে। এইরকম কোন ভিক্ষুদের জীবনে আমরা দেখিনি। ভিক্ষুরা বরঞ্চ আমার অন্ত্যেষ্টিক্রিয়া এইভাবে করবে, এইভাবে করবে, জাঁকজমক করে করবে, তারা সেটাই কামনা করেছেন। কিন্তু বানতে বলেছেন অনাড়ম্বর ভাবে যত অল্প টাকা খরচ করে করা সম্ভব সেইভাবে করতে বলেছেন। তাহলে এইগুলো দ্বারা বোঝা যায়
বলতে কিরকম এই সমাজ কল্যাণ চেতনা, সমাজের টাকা যাতে অপচয় না হয়, এগুলো করতে গিয়ে অনেক সময় সমাজে ঝগড়া বিবাদ নানা কিছু কোন্দল সৃষ্টি হয়। তো বামতে এগুলোর পক্ষপাতী ছিলেন না। তো চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবস্থানকালীন সময়ে সেখানেও আমরা কাছে থেকে দেখেছি বাম থেকে। এবং দুর্ভাগ্য, এমন একজন মহাপুরুষ, এমন একজন বিরল প্রতিভার অধিকারী বাম থেকে নিয়ে আমাদের বড়ুয়ারা যেভাবে বড়ুয়াদের সবাই তো নয়, কিছু অংশ যে নোংরামি শুরু করে দিয়েছে, সেগুলো আমার আর্টিকেলে আমি উল্লেখ করেছি। আপনারা অনেকে সেই আর্টিকেল পড়েছেন, যা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের সমাজ জ্ঞানীর মূল্য বুঝে না, কদর বুঝে না। তো বাম থেকেও সেভাবে সেই কাতারে ফেলে দিয়েছে। তো ভাবতে যে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রায় 25 বছর অবস্থান করেছেন অধ্যক্ষ রূপে, এবং বাংলাদেশ সংঘরাজ বিজ্ঞ মহাসভার ভারতের ত্রয়োদশ সংঘরাজ হিসেবে মনোনীত হয়েছিলেন। তো এই সংঘরাজ পদবী পাওয়া, এটা একটা ভারতের জন্মান্তরের মহাপুণ্যের প্রভাব। এবং বান্তে সমাজকে যা দিয়ে গেছেন, সমাজ সেগুলো কখনো শোধ করতে পারবে না। তো বান্তের মহা প্রয়াণে আমরা সকলে একজন প্রকৃত গুণী জ্ঞানী মহাপুরুষকে আমরা হারিয়েছি। আমরা খুব ব্যথিত। এবং আজকে ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে উপাসক উপাসিকা আপনারা সবাই উপস্থিত হয়ে বান্তের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং বান্তের নৈর্বাণিক শান্তি কামনায় উপস্থিত হয়ে যেভাবে অংশগ্রহণ করেছেন, তোর জন্য আপনাদের সবাইকে বিশ্ব শান্তি কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে বান্তের সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করে এবং আমাদের পূজা বন্দনা ধ্যান জনিত যা পুণ্য আমরা সঞ্চয় করেছি, বান্তের নৈর্বাণিক শান্তি হোক, এটাই কামনা করছি। এবং বান্তের জীবনে যে অনুসৃত নীতিগুলো এবং বান্তের আদর্শগুলো সমাজে যদি প্রতিফলিত হয়, আমরা যদি সেগুলো অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের লাভ হবে। এমনি বান্তের শত গুণকীর্তন করে বান্তের আদর্শ অনুসরণ না করলে সেগুলোর দ্বারা কোনো উপকার হবে না। তো আমি সবার প্রতি সেই দৃষ্টি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করব।